রাতে ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হয়? এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত যে এতটা বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আমলের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লায় রাখা হয় এবং গোটা পৃথিবীতে যা কিছু আছে, আসমান ও জমিনের ভিতরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বেশি ভারী হয়ে যাবে। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হচ্ছে অনেক বেশি। যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন, তার গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সকল অভাব দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং হাদিসের ভিতরে আরো এসেছে, যে ব্যক্তির প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে এবং শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে মাঝখানে কি করা হয়েছে দেখা হবে না, দাখালাল জান্নাহ, উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর কতটা ফজিলত চিন্তা করেছেন? সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আমাদের অনেকের ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমান অনেক অজানা কারণে নষ্ট হয়ে যায়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার পড়েন, আপনার ঈমান নবায়ন হবে। বারবার পড়লে ঈমানি চেতনা বাড়বে এবং ঈমান বৃদ্ধি পাবে, আপনার নেকি হবে, আপনার গুনাহ মাফ হবে এবং আপনার সন্তানকে ছোট্টবেলা থেকে, আমরা অনেক সময় বাবা শিখাই, মা শিখাই, আপনার সন্তানকে আল্লাহ বলা শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাবেন। এবং হাদিসের ভিতরে এসেছে শুরু বাক্য এবং আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এজন্য সন্তানদেরকে ছোট থেকেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা শিখাবেন এবং 100 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল টেনশন দূর করবেন, আপনার সকল বিপদ দূর করবেন, আপনার সকল অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন।